আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডাক্তারবাবু, ঘুরে ফিরে বারবার তো আপনার দিকেই আঙুলটা উঠছে। আমি আপনাকে শুরু থেকে সবটা বলছি। দেখুন, আপনি যে ছবিটা আমাদের দেখাচ্ছেন সেটাই কিন্তু আসল সত্যি নয়। এবার তার ভিত্তিতে সত্যি মিথ্যে আমরা বুঝে নেব ডাক্তারবাবু, আপনি শুধু বলে যান। চল চল। স্যার, এই যে ফাইনাল ইয়ারে দুজন স্টুডেন্ট, সায়নদীপ আর প্রীতমকে পাওয়া যাচ্ছে না, দুজনেই ফেরার। ফেরার ফেরার হওয়াচ্ছি। কিরে, কোথায় ওরা বল? স্যার, আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। ফেসে গেলি তো, একদম ফেসে গেলি। ওরা ওদের কাজ সেরে পালিয়ে গেল আর তোরা ধরা পড়ে গেলি। স্যার, আমরা 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 জানতামই না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে স্যার। চুপ! ছেলেগুলো কোথায় পালিয়েছে সেটা জানলে বল, নয়তো চুপ করে থাক। স্যার, আমরা আমরা সত্যি কিচ্ছু জানি না ওরা কোথায় গেছে। খোঁজো, এক্ষুনি টিমকে বলো সার্চ অপারেশন চালু করতে। স্টুডেন্ট, টিচার, ক্লাসমেট, রুমমেট সবার কাছে খবর নাও ওরা কোথায় লুকোতে পারে। সেখানে সেখানে লোক পাঠাও। ওদের দুজনকে কিন্তু আমার চাই, বুঝেছো? স্যার, আরে দাদা, তুই এত রাতে আমার মেসে? এই দাদা, কি হয়েছে তোর? কি অবস্থা? চোখ মুখে কি করেছিস? আরে কিছু তো বল। আরে এই দাদা, কি হয়েছে বলতো? আমরা কি শুনলাম তোদের কলেজে একটা ছেলেকে সিনিয়র উত্তক্ত করে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে? কি হয়েছে বল? আরে আমাকে বলবি তো। ভাই, তো দুটো পায়ে পড়ি রে, তুই কাউকে কিচ্ছু বলিস না। আমি এখানে আছি, কাউকে কিচ্ছু জানিস না। আমাকে আমাকে এখানে কিছু লুকিয়ে থাকতে দে। কাউকে কাউকে কিচ্ছু জানাস না ভাই, আমি এখানে আছি বল। কাউকে কিচ্ছু জানাস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই এখন বস, তুই বস 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 বস, আমি দেখছি। লুকোবে? এভাবে কি লুকিয়ে থাকা যায় নাকি? কতদিন বাঁচাবে ওদের লোকজন? স্যার, ওদের ধরুন, ওরা আমাদের রুম থেকে নিয়ে এসেছে। এই সায়নদীপ দা, প্রীতম দা, টিটোদা, নীলাঞ্জন দা, এরা সবাই একসঙ্গে ছিল। কি কি রে, তোদের নামের সামনে তো এখনো ডাক্তারটা বসেনি, তাতেই এতবার এত মাথায় উঠলি কি করে রে বাবা? স্যার, আমরা তো ওদের সাথে সাধারণ একটু মজা করতে চেয়েছিলাম। স্যার, আমরাও তো এখানে পড়াশোনা করি, আমরা কেন ওদের সাথে এমন করব বলুন তো? এখন অনেক জ্ঞানের কথা মনে পড়ছে? হ্যাঁ, আর কলেজে গিয়ে তো দাদা হয়ে ঘুরে বেড়াস, বড় বড় সব দাদা। কে রে তোরা? কে? হ্যাঁ, ওদের সাথে মজা করার তোরা কে? অফিসার, ওদেরকে জিজ্ঞেস করুন, এই কথাগুলো ওদেরকে জিজ্ঞেস করুন। আপনি ভালো ভালো করে বিষয়টা জানতে পারবেন। আমরা তো এসেছিলাম এগুলো বন্ধ করতে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু স্যার, বিক্রম না ওদের বন্ধু, ওরা বিক্রম দাকে ডেকে এনেছিল। বিক্রম দাও এসব হচ্ছে জেনে এসেছে স্যার। না, আমি জানতাম না। আমি জানতাম যে নর্মাল ইয়ার কি মজা পার্টি হচ্ছে, এরকম ভায়োলেন্ট কিছু হচ্ছে আমি সত্যিই জানতাম না। মজা ইয়ার্কির একটা পার্টি হচ্ছে? আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলুন তো, আপনাদের ওই হোস্টেলে এই মজা ইয়ার্কির পার্টিটা ঠিক কিরকম হয়? যেমনই হয়ে থাকুক, ওই রাতে যা যা হয়েছে এগুলো হয় না, এগুলো হতে পারে না। আমরা অন্তত এগুলোকে সাপোর্ট করি না। আর সবচেয়ে বড় কথা, নিজেরা এরকম এরকম একটা কাজ করার কথা ভাবতেও পারি না আমরা। তবুও তো এলেন স্যার, আপনারা সবাই পরে জয়েন করেছেন। কি এবার কি উত্তর দেবেন আপনারা? সিনিয়ররা এবার জবাব দিন। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু জানতাম না স্যার। চিফ যেতে বলেছে তাই আমরা সাথে ছিলাম। ডাক্তারবাবু, ঘুরে ফিরে বারবার তো আপনার দিকেই আঙুলটা উঠছে। অন্যায় করিনি তাই ভয় পাচ্ছি না। আমরা যেটা বলছি সবটাই সত্যি বলছি। আমি বিক্রমের কাছে শুনলাম হোস্টেলে একটা ঝামেলা হচ্ছে এবং সেই ঝামেলাটা বিক্রম একা সামলাতে পারছে না, তাই আমি ওখানে গিয়েছিলাম। আর আমি একা যাইনি, সবাইকে সঙ্গে করে নিয়ে গেছিলাম একটাই কারণ, যাতে আমি যদি একা না সামলাতে পারি, তাই সবাইকে নিয়ে গেছিলাম। ঝামেলা সামলাতে এসেছিলেন নাকি ঝামেলাটাকে আরো বাড়িয়ে দিতে এসেছিলেন? হাউস স্টাফরা ঠিক পারছিল না, তাই সিনিয়র ডাক্তাররা এলো পার্টি জমাতে, নাকি? কি বলছেন কি এসব আপনি?
এখানে শুধু আমরা গলা তুলি আদিবাবু। এখানে অপরাধ করলে সবাই অপরাধী হয়, সে ডাক্তার হোক চাই মুক্তার হোক। তাই আমাদেরকে ধমকাতে আসবেন না। ধমকাবো কেন? আপনি ভুল করছেন। আমরা এখানে আপনাকে ধমকাতে আসিনি, আমরা সত্যিটা বলতে এসেছি। আমরা এই ধরনের কাজ করার কথা ভাবতেই পারি না। আর তাছাড়া আমরা প্রত্যেকে এক একজন রেসপন্সিবল ডক্টর, এরকম নোংরা একটা কাজ আমরা করতে পারি আপনার মনে হয়? স্যার সত্যি ওনারা ক্রাইমটা করেননি, স্যাররা আটকানোর চেষ্টা করেছিল। আসল কালপ্রিট তো ওই টিটোদা আর নীলাঞ্জন দ্বারা। না স্যার, না, আমি শুনলেন ওদের কথা? শুনলেন অফিসার? হ্যাঁ শুনছি, আরো ডিটেলে শুনবো। তার মানে তুমি বলছো ওনারা প্রথমে পার্টিতে ছিলেন না, পরে এসেছিলেন, তাই তো? না স্যার, বিক্রম দাকে ফোন করে ডেকে এনেছিল ওই সায়ন দা। তারপর বিক্রম স্যার ওনাদের ডেকেছিল। কেন ডাকলো? সুপ্রতিমকে নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। ও বলল বাবাকে জানিয়ে দেবে আর সবাইকে রাস্টিকেট করিয়ে দেবে। সেইটা শুনে টিটোদা আর নীলাঞ্জন দ্বারা রেখে গেল। বিক্রম দা সামলানোর জন্য বাকিদের ডেকেছিল। আচ্ছা, যদি জানাজানি হতো ব্যাপারটা, তাহলে সুপ্রতিম বিক্রম স্যারের নামেও কমপ্লেন করতো, তাই তো? আচ্ছা, তাহলে কি বিক্রম স্যারেরও শাস্তি হতো? মানে ওই ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হওয়া? হয়তো হতো স্যার, আমরা ঠিক জানি না। তাহলে বিপদটা আপনারও ছিল বিক্রম বাবু, তাই তো? দেখুন অফিসার, আমি নিজেকে বাঁচাতে ওনাদেরকে ডাকিনি বা সুপ্রতিমের কোনো ক্ষতিও চাইনি। আস্তে আস্তে, কথা এখনো শেষ হয়নি। আদিদেব স্যার বলেছেন কথাটা পুরো শুনতে, আমরা শুনছি। আচ্ছা, বলছি তোমরা ওখানে কি শেষ পর্যন্ত ছিলে? অনেকক্ষণ ছিলাম স্যার। কি করে ছাদ থেকে নিচে পড়লো সুপ্রতিম? আমরা ওই সময়টা ছিলাম না স্যার, নিচে চলে এসেছিলাম। যখন ছাদে ছিলাম তখন বেঁচে ছিল সুপ্রতিম। আমরা যখন ডিনকে ফোন করে খবর দিলাম তখন তো সুপ্রতিম বেঁচে ছিল, হঠাৎ ছাদ থেকে পড়ে গেল। আচ্ছা, তোমরা ডিনকে খবর দিতে গেলে আর সুপ্রতিম এমনি এমনি ছাদ থেকে পড়ে গেল আর মরেও গেল? না, এমনি পড়বে না স্যার, ও তো সুইসাইড করতে যায়নি। তবে ও সবাইকে পানিশমেন্ট দিতে চেয়েছিল, তাই হয়তো এরা সবাই মিলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না স্যার, আমরা সুপ্রতিমকে ধাক্কা দিইনি স্যার, আমরা কেউ ধাক্কা দিইনি স্যার। ঠাকুর ঘরে কেড়ে আমি তো সরি, আমরা তো ধাক্কা দিইনি নাকি? হ্যাঁ, বেশ হয়েছে, আমাদের জ্বালাচ্ছিলিস না। এবার দেখ ইন্ট্রো নেওয়া কাকে বলে। এখানে সিনিয়র জুনিয়র সবাই সমান, সবার ডাক্তারি লাইসেন্স এবার ক্যান্সেল হবে।